ডিজিস্টার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ম্যাথ ওয়ার্কসের আজকের হেডিং দেখে বুঝতে পারছো যে আজকে আমরা আলোচনা করব টেন্স এবং ওয়ান্স। টেন্স এবং ওয়ান্স সাধারণত ইউকেজি এবং ক্লাস ওয়ানের বাচ্চাদের পড়ানো হয়, কিন্তু এখানেও ছোটোবেলায় নার্সারির বাচ্চাদের যখন লিখতে দেওয়া হয় তখন সাধারণত ম্যাডাম বা স্যারেরা টিও লেখে। এই টিও জিনিসটা অনেকেই জানে না, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। টেন্স আর ওয়ান্স হলো ও মানে ওয়ান্স, টি মানে টেন্স এবং এইচ মানে 100। বাংলায় যেমন একক দশক পড়েছি, ঠিক তেমনি এখানে একক দশক এবং এইচ মানে 100 মানে শতক কথা বোঝানো হয়েছে। বাচ্চাদের যখন নার্সারিতে লেখানো হয় তখন স্কুলের টিচার বা স্যারেরা এরকমভাবে টু লিখে দেয়। অনেকেই টিও সম্পর্কে জানেন না। এই টিও হলো, ও হচ্ছে ওয়ান্স আর টি হচ্ছে টেন্স। 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হয় ওয়ান ডিজিট সংখ্যা, যেগুলোকে ওয়ান্স বলা হয় ওয়ান্স। এবং টেন্স 2 ডিজিট সংখ্যা, 2 ডিজিট সংখ্যা হচ্ছে 10 থেকে 99 সংখ্যাগুলিকে বলা হয় 2 ডিজিট সংখ্যা, যেগুলোকে টেন্স হিসেবে ব্যবহার করা হয়। এবং 3 ডিজিট সংখ্যা যে 100গুলো বলা হয়, যে 100 থেকে 999 পর্যন্ত এগুলোকে বলা হয় 3 ডিজিট সংখ্যা। এগুলো জেনে রাখা খুবই ভালো। আচ্ছা, 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলিকে, এই 10 হচ্ছে 1 টেন্স, 2 টেন্স হচ্ছে 20, 3 টেন্স 30, 4 টেন্স 40, 5 টেন্স 50। উদাহরণ হিসেবে বলা যায়, এখানে টেন্স এবং ওয়ান্সের আমি দুটি উদাহরণ রেখেছি। এই উদাহরণগুলো হলো, টেন্স হচ্ছে মানে 1, এই যে 10 সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে তার মানে 1 টেন্স। আর এর সঙ্গে ওয়ান্স করতে হচ্ছে 1 2 3 3, তাহলে 1 টেন্স প্লাস 1 টেন্স মানে হচ্ছে 10 প্লাস 3 30 ইজকাল টু 30। ঠিক সেই রকমভাবে এখানে আছে 2 টেন্স 20, 10 আর 10 2 টেন্স, তাহলে 20 প্লাস 1 2 3 4 4, তাহলে 24। এইভাবে উদাহরণগুলো দেওয়া থাকে। তাছাড়া বাচ্চারা যদি বুঝতে না পারে, এই রকম পেনের বান্ডিল, এই দেখো এটা হচ্ছে 1 টেন্স আর 2 ওয়ান্স, দেখেছো 1 টেন্স অ্যান্ড 2 ওয়ান্স। এখানে 10টা বান্ডিল আছে, 10 বান্ডিল একসঙ্গে হলে তবে হবে 1 টেন্স আর 2 10, 2 10। নেক্সট দেখো দুটো বান্ডিল, তাহলে হবে এখানে 2 টেন্স অ্যান্ড 3 ওয়ান্স। তারপর দেখো এখানে হচ্ছে 3 টেন্স মানে হচ্ছে 30, 3 টেন্স আর 2 ওয়ান্স মানে 32। এইভাবে বাচ্চাকে বোঝাতে যায় যে একটি বান্ডিল করে, যে এই দেখো এটা 10টা পেন্সিল আছে, তাহলে 10টা পেন্সিল একসঙ্গে যখন ব্রাঞ্চ হবে তখন সেটা হবে টেন্স, আর যখন এমনি খোলা অবস্থায় থাকবে সেটা হবে ওয়ান্স। এইভাবে বাচ্চাকে খুব সহজে বোঝানো যায় বা এইভাবেও বাচ্চাদের করানো যায়। এছাড়াও কিছু এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। এই রকম কোশ্চেন পড়ে যে 27 দেওয়া আছে, টেন্স এবং ওয়ান্স বের করো। তাহলে 27-এর জায়গায় হচ্ছে আমরা 7টা হচ্ছে ওয়ান্সের ঘরে লিখব এবং 2 হচ্ছে 10-এর ঘরে লিখবো, টেন্সের ঘর। তাহলে 27 বের গেল যে 7 ওয়ান্স এবং 2টা হচ্ছে টেন্স। এটা হচ্ছে ফাঁকিবাজি বুদ্ধি। 6টা হচ্ছে 6-এর ঘরে লিখবো এবং 3টা হচ্ছে টেন্সের ঘরে লিখবো। তাহলে কি বেরিয়ে গেল 36টা কোনটা ওয়ান্স এবং কোনটা টেন্স। বাচ্চারা এইভাবে দিলে বাচ্চারা খুব সহজেই করে দেবে এবং বাচ্চাদের অত বোঝাতে লাগবে না। কিন্তু আমাদের ব্যাপারটা তো ক্লিয়ারভাবে জানা দরকার, তাই এত ডেসক্রিপশন দিলাম। উদাহরণ হিসাবে আমি দুটো এঁকে রেখেছি, টেন্স এবং ওয়ান্স কী করে বের করব। এখানে আছে দেখো, আমি যদি 10টা করে ভাগ করে নিই,
1 tens and 2 tens. 2 tens is equal to 20 plus 1 2 3 3 ones is equal to 23 হলো। টেন্স কত তাহলে 3টা এবং 22 টেন্স হলো 10 10 মানে 20। আচ্ছা এখানে আছে 1 টেন্স 1 টেন্স 1 টেন্স মানে কি 1 10 প্লাস 1 2 2 ইজ ইকুয়াল টু 12। এখানে 2 ওয়ান্স আর 10 হলো 1 টেন্স তাহলে 10 তাহলে 12 এটা হলো 12 বোঝা গেল। এছাড়াও কী কী কোশ্চেন পড়ে আমি একটু উদাহরণস্বরূপ তুলে ধরি। কোশ্চেনগুলো দিয়ে দেখতে পাচ্ছি যে কী ধরনের উদাহরণগুলো বলো। 1 টেন্স মিনস 10 অ্যান্ড 4 ওয়ান্স 4 14 4 টেন্স 40 প্লাস 8 সমান 48 2 টেন্স 20 প্লাস 6 সমান 26। এই ধরনেরও কোশ্চেন অ্যান্সার পরীক্ষায় এক্সামে দেওয়া থাকে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্ট করুন এবং যদি খুব ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দিতে পারেন। আর যারা যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, কারণ আমি এই ধরনের ভিডিও এবার প্রায়শই দিয়ে থাকবো। আর দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।